নমস্কার প্রিয় দর্শক, আমি সৌমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই প্রিয় দেবতার উপাসনা করি এবং আশা করি আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাবে। তবে পূজা করার সময় অনেক সময় চোখে জল আসে, হাই ওঠে কিংবা ঘুমিয়ে যাওয়ার মতো এই ধরনের নানা ঘটনা ঘটে থাকে। এর মানে কি এবং কিভাবে বুঝবেন যে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছেছে? এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের আজকের ভিডিওটি দেখতে হবে পুরোটা। হিন্দু ধর্মে বহু দেবতার উল্লেখ রয়েছে, যেমন শিব, কৃষ্ণ, গণেশ, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী এবং ৩৩ কোটি দেবতার কথা শাস্ত্রে পাওয়া যায়। তবে সকলের আরাধ্য দেবতা আলাদা আলাদা, আর প্রতিটি দেবতার পূজার সময় প্রত্যেকেই চায় তাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাক। কিন্তু সব সময় কি তা ঘটে? শাস্ত্র অনুযায়ী এমন কিছু চিহ্ন রয়েছে যেগুলি জানিয়ে দেয় ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন কিনা। পূজা করার সময় কিছু বিশেষ ঘটনা ঘটতে দেখা যায়, যেগুলি শুভ এবং অশুভ ইঙ্গিত বহন করে। শুভ লক্ষণ হিসেবে প্রথমে বলা যায়, পুজো করার সময় যদি চোখে জল আসে তাহলে সেটি অত্যন্ত শুভ বলে মানা হয়। এর মানে হলো আপনার উপাসনা ঈশ্বর গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে আপনার জীবনে দুঃখ কষ্ট খুব শীঘ্রই দূর হবে। সনাতন ধর্মে পুজোর সময় প্রতিটি বাড়িতে নির্দিষ্ট সময়ে সঠিকভাবে পূজা করা হয় এবং ভক্তিপূর্ণতা লাভের মাধ্যম হিসেবে গ্রহণ করা হয়। দ্বিতীয়ত, পুজোর সময় যদি প্রদীপের শিখা সোজা থাকে তাহলে তা ঈশ্বরের সন্তুষ্টি এবং প্রার্থনা গ্রহণের লক্ষণ। তৃতীয়ত, যদি দেবতাকে নিবেদিত ফুল আপনার কাছে এসে পড়ে তাহলে ঈশ্বর আপনার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আশীর্বাদ হিসেবে সেই ফুল আপনাকে দেওয়া হয়েছে। তবে কিছু অশুভ ঘটনা ঘটে থাকে মাঝে মধ্যে, যেমন যদি পুজো করার সময় হাত পুড়ে যায়, এটি অশুভ লক্ষণ। প্রদীপ জ্বালানো, আরতি করা বা অন্য কোনোভাবে পুজোর কাজ করতে গিয়ে হাত পুড়ে গেলে তা ঈশ্বরের প্রার্থনা গ্রহণ না করার ইঙ্গিত। দ্বিতীয়ত, যদি পুজোর সময় বারবার হাই ওঠে তাহলে তা নেতিবাচক শক্তির উপস্থিতি এবং আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাতে বাধা তৈরি করার লক্ষণ। তৃতীয়ত, যদি পুজো করার সময় ঘুমিয়ে পড়েন তাহলে তা মানে আপনার মন চিন্তা ভাবনায় বিভ্রান্ত এবং আপনার উপাসনা সঠিকভাবে ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে না। এই সমস্ত ইঙ্গিতগুলির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছেছে কিনা। সঠিকভাবে উপাসনা করার জন্য শাস্ত্র অনুযায়ী কয়েকটি নিয়ম মেনে চলতে হয়, যেমন ভক্তি এবং শুদ্ধ চিত্তে উপাসনা করা, সঠিক স্থান ও সময়ে পুজো করা, মন্ত্র উচ্চারণ সঠিকভাবে করা, আরতি করা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা। যদি আপনি এই নিয়মগুলো মেনে চলে উপাসনা করেন তাহলে শীঘ্রই ঈশ্বরের কৃপা লাভ করবেন এবং আপনার ইচ্ছা পূর্ণ হবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং রাধা মাধবের পরম ভক্ত হলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আরও অন্য ধর্মীয় ভিডিও দেখতে আমাদের পাশে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এভাবেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ।